বড় কাপ নাভিতে মোরা যেতে তুমি ঠিক আছে। তোয়া দোয়া তেলে বেছিল, সোয়াদ দাঁত হৃদয় রাখিল, নকশাতে লু হরফ হলো, রূপেতে ভেদ যায় না, দায় জানা। চিমে মারি হামদা ঘরে, জেনে লাও মুর্শিদের ধারে, ডাল ডাল দুই জানুর পরে তলিলে তার নিশানা। এই মানবদের ভেদ জেনে করে 10 স্বরূপ সাধনার গতি, তা যদি না হয় ঠিক মতো রতিমতি, তাহলে হবে না সাধনার ভজনা। এই 10 স্বরূপ সাধনার গতি, এটা ওই মানবদের সাথে আছে। যাতে একটা রূপ হলো আপনার চক্ষু, পরের নারীরে দেখতে দেখতে ওটা পাপ হয়ে গেছে, ওইটা দিয়ে দেখতে ওই জামাল রূপ দেখা যাবে। আপনার কান দুইটা নষ্ট, কু কথা কইতে শুনতে শুনতে সৎ কথার আপনার কানে বর্ষ হবে। হাত দিয়া হারাম হারাম ধরতে 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 ওইটা দিয়ে ওই রাঙ্গা সরুম নাক না। এখন দেখেন আপনার 10টা ইন্দ্রিয়রই ত্রুটি আছে। তাহলে তার মন খাঁটি হয়, এই সমস্ত ইন্দ্রিয়র দোষ ত্রুটি থাকে না। মন যদি পবিত্র হয়ে যায় তাহলে এই হাতে চোখে নাকে মুখে ভুল করতে আর পারে না। তাহলে আগে ইবাদত করতে বলছিল, আগেই বলা হয়েছিল আগে নিজেকে চেনো পরে গুরুকে মান, এই কথাটা আগে বলা হয়েছিল। এই দেহ পাশ করে কেন, মানে এই দেহের মধ্যে জানি আর শয়তান ভূত ঢুকতে না পারে। ও আসিল আসিল খান্নাস, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝলাম এই যে খান্নাসের কি আর বা, ও আসিল আসিল খান্নাস আল্লাযী ওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর মধ্যে যে এই কায়দাই করতে আছে, কিন্তু ও আবার ধর্মে করিয়ে বই দিছে। আল্লাহর হজ পীরের পায়, ও আসিল আসিল খান্নাস। তা খান্নাস থাকতে পীরেও কবুল করবে না, দলিল ভিতরে খান্নাস হয়ে গেছে, পীরে ওই ভক্তি নেবে না। পীরে কখন নেবে ভক্তি? যখন ওই পীরের আল্লাহর রূপে দেখতেছে, কালবে আপনার হাজির নাজির হয়ে গেছে। এটা কত বড় বিশ্বাস হইলে, পীরের কত বড় জামাল রূপ দেখলে এই কাব্যটা স্থানীয় হয়। তা নয় তো কচুপাতার মতো জায়গায় বাবার লীলা তো বইতেছে সর্বময়। পশুতে পাইল, কুকুরে পাইল, বাড়ির বিলাইতে পাইল, কিন্তু আশরাফুল ফজলুল কাছে শ্রেষ্ঠ যে মানুষ, হে পাইল মানে আর জ্বালাই নেই। তরিকতের একটা পশমই জ্বালাই নাই, কেন? বাবার মহব্বতে নয়। বাজারে বিভিন্ন সংখ্যা আছে না, ওই সংখ্যার মহব্বতে আসা যাওয়া, বিদায় জ্বালায় নাই, কথা কবি নেই। আর যারা আউলিয়ার মহব্বতে আসা যাওয়া করে, সে কি কথা কব তোর দ্বারে না, আমার পীরের ঘরে যাইতে যাবেন ভক্ত, আমি বললাম ওই তোর বউর ক্যান্সারের কথা বলিস নি, বাবার ভক্তি দিয়ে তোমার নিয়ে আয়, ক্যান্সার দেখবো না আমি। কোন পাওয়ারে বললাম তুই বলিস ক্যান্সার খাইনি, ওর আমির শাহরুখ নামের উপর বোধা দিবে তো, তুই আগে স্বীকার করে যায়। এখন মুখের কথায় প্রীতি হয়, শুধু পানি নষ্ট হয়। আর যে অন্তর দিয়ে বিশ্বাস করি হালাইছে, খোদা ওর ঘরে বারবার বারবার হুঁশিয়ারি জানায়। যিনি গান গায় গান বোঝে না, তার গানও কেন কেউ শোনে না, বোঝে না।
তার গানও জানে কেউ শোনে। এ কথাটা কেন আসছে তা জানে? যে গান শোনা জ্ঞান তাকে বলে গুরু গৃহের জ্ঞান। গুরু গৃহের ওই জ্ঞান যারা আছে সে গুরুগিরিও করতে পারে। গুরুগিরি ওই জ্ঞান দিয়ে লক্ষ লক্ষ গুরু হয়েছে। জ্ঞান থাকতে নাউজুবিল্লাহ, কথা আমি বলিনি। গুরু আরে না, ভ্যান চালাইয়া হয়ে যাইছে হেও গুরু, মেস্তরি কাম হয়ে যাইছে হেও গুরু, যন্ত্র বাগান হয়ে যাইছে হেও গুরু। এই শুরু হইল, শেষ নাই এই গুরু। আবার যিনি আপনার এই জগতে বানাইছে হেও গুরু, যারা আমরা আল্লাহ আখ্যায়িত করি। আবার মানুষের মধ্যে আল্লাহ পাঠাইছে সহজ মানুষ, সহজ মানুষ। তিনি হলো মুক্তির গুরু। জয় গুরু, জয় গুরু। এই মানুষের মধ্যে যার প্রতি ইমান বৈশিষ্ট্য হয় তার আল্লাহ সেই, তার মোহাম্মদ সেই। এর ব্যতিক্রম হইল আমার সমস্যা। তার রসুল নবী আল্লাহ ভিন্ন না, একজনই তার সব। এই জন্য শত দল সহস্র দলে এক রূপে করেছে আলো। ওই যত মত অত দল, একজন বিশ্বাসীর কোনো দলও নাই এক মুর্শিদের দল ছাড়া, মুর্শিদের বল ছাড়া। ওই একটা গ্রুপ জান্নাতি, সেই এখনো এ পার আইসেও তার কাল জিন্দা রয়েছে পীরের ভরসায়, পীরের উসিলায়, পীরের সহবতে মহব্বত। সে আর কারো প্রতি কোনো সহবত মহব্বত কোনোদিনই রাখে নাই, একমাত্র পীর ব্যতীত। তা ভালোবাসা যারা করলেন, আবার যদি এই মনটা আর একজনের দিয়ে হারায়, তা কি ভালোবাসা থাকে? বিশ্ব স্বামী একজন পুরুষ আর সব প্রকৃতি। আমি তো হারাম না, সারা বিশ্বের মধ্যে একজন পুরুষ আর এক নারী। সারা বিশ্বে আর যত আছে সব নারী, একজন পুরুষ যাকে আমরা আল্লাহ বলি, যাকে আমরা আল্লাহ বলি। উনি বিশ্ব স্বামী, মায়ের দিয়ের বোন নাতির পুতির শালা শালি বাবা খালু সবার পতি। আর গুরুর বাক্য হলো জনি, যে ধারণ করতে পারে। আর গুরু নিজে হলো লোভী, নিজে হলো লোভী, নিজে হলো লোভী, লোভী। গুরু হলো লোভী, শিষ্য হলো কামী। শিষ্যকামী। গুরু হলো লোভী আর শিষ্য হলো কামী। কামিয়া লোভী কিভাবে হলো? গুরু লোভী হলো এই কারণে, শিষ্যেরা যে বাণী দিছে সেই বাণীর মধ্যে সে ধনী হবে। বাণীর মধ্যে শিষ্য যদি ওই বাণী রক্ষা করতে পারে তাহলে শিষ্য ধনী হয়ে যাবে। এই এলো লোক।
আর শিষ্য কামিয়াব হয়েছে গুরুরে বিশ্বাস করিয়া। ওই ধনী যদি ধরতে পারে। লালন শাহ বলছে গুরু লুবি শিষ্যে কামি। ওইটাই ওইটাই ব্যাখ্যা। তাই মানে ভূতের পুজো পাবেনি করে তার চেষ্টা করে অনুর ঘরে চলছে অগ্নি চলতে চলতে নিয়ে যায়। ওইটুক ভাষাই বলতে পারে না, ওইটুক ভাষার জন্যই মানে বিপদ হয়ে যায়। হ্যাঁ, গুরুর এই লোক তার পীরত টিকা থাকে যদি গুরু দায়িত্ব থাকে। ওই নাম যদি কেউ জপে দিবে মুক্তিটা পাইলে তার থাকবে না। ফল না আসলে তো গাছের আর কোনো জায়গা নাই। দিন যথা সময় মুক্তি না পাবে তত সময় তো ডাকবে না, বিশ্বাস হবে না। তাহলে ডাকতে ডাকতে মুক্তি হবে। গুরু যে বাক্য দিছে সেই বাক্য রূপে দেখা যাচ্ছে। ইচ্ছা গুরু, হাইলামি গুরু, ঠাট্টা গুরু, ভণ্ড গুরু, আবার এই কথা ধরে গুরু কিন্তু অভাব না 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 ফের ফেরক গুরু, গুরু কিন্তু এগুলো আছে। আবার আছে শয়তান গুরু, শয়তান গুরু গুরু গ্রন্থ নাই, ভক্ত নাই, সব গুরু। আবার পণ্ডিত গুরু, আবার মাতাল রাজার গুরু, রশিদ গুরু, যে কজনে গান লাগছে ব্যক্তি গুরু। আর এক কি গুরু, গানের গুরু। উনি কিসের গুরু? গাইতের গুরু, মানে গাইতের একটা দল আছে না, গুরু নেই কোন জায়গায় দেখ। আবার কয় সুরটার গুরু আলায় কোন জায়গায় নাই, ওর মধ্যে যেটা ভালো পারে হরদার ওইটাই গুরু। আস্তে আস্তে আটকে যাইতেছি জালের মধ্যে। আমি যে ভাব বুঝলাম যে অল্পতে পা মুক্তি বুঝি, যত কাছে যাই তো আটকে যাইতেছি আমি। তো বাবার উঠে চাইছিল বাহাজ করবে, তো বাহাজ করা হয়ে গেছে। যেরকম আমরা যে পীরের কাছে বাদ করব, তাই না, তার কাছে এসে নিকে বসছে, আমার সবাই নিকে বসছি না, মাথা বসছে, তাহলে বলে না নিকে বসা যত তত বেশি না পেশা মাথা, তাহলে গুণাকে একটা মা পাবে না। আর নিকে বসলে সে হলো কি আমার জগৎ স্বামী। স্বামী রেখি বাবা পাওয়া থাকে, আমরা বাবা বলি কি, বাবা হয় তাই বলি, তো বাবা হয় কে মায়।
সেই কালের স্বামী আমাদের ওই কালের স্বামী, জগৎ স্বামী। স্বামীরে কি বাবা খাওয়া যায়নি? আমি তার কাছে নিকে বইছি, কিন্তু আমি তার কাছে নিকে বইছি না, তার আমরা বাবা কই। বাবা হয় কি তাই বললি, কিন্তু বাবা হয় কি আমার এই হিসেবটা আছে কইতে জান না। র্যাঙ্ক না, এটি আমাদের তরিকার প্রথম স্তর। পীরের, আমরা একজন পীরের কাছে যাই যখন তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, তখন তার কাছে নিকে বসি, নিকে বসে সে আমার জগৎ স্বামী। স্বামীরে কি বাবা খাওয়া যায়নি? হ্যাঁ, তারে বাবা কইকে সেই কথা বলছি, জানা আছে নিকে সেটা বলছি, জানা থাকলে উত্তর দেবে। বাবা বলা যায় এটা তরিকার প্রথম স্তর। আর বাবা হয় বিদায় বলি, কিন্তু আমি আগে বলছি। মমতাজ গান গেছে, তুমি আমার জগৎ স্বামী, তুমি নামাজ পূজা, তোমাকে সামনে রেখে করব স্বামী পূজা, বলছে না? পীরের কাছে নিকে বসে তারা জগৎ স্বামী বললাম, তারা বলতেছি বাবা। বাবা হইল কি বাবা জানা নেই। হুদ হুদ আইলে আমার গেলাম, পাইলে আমার খেলাম, হবে না। বাবা হইলো কি বাবা? আপনি বুঝাইতেন জিনিসটা। এই সাধু এই শিখেছে কেটে বসে আসি আশা পারের বেলা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। বাহ বাহ, হক। আল্লাহ যখন আল্লাহ যখন প্রকাশ হবে তার আগে কিন্তু ফেরেশতা বানাইছে। ফেরেশতা তার চার পর্দা বানায়, তখন কিন্তু আল্লাহ প্রকাশ, আমি আল্লাহ, তোরা ফেরেশতা, তোমরা পীরের চার পাশে থাকো, তোমরা সৃষ্টি, তোমরা পীরের চার পাশে থাকো, তোমরা কিন্তু ফেরেশতা। তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করলে আমরা পাবো না, এটা কেমন কথা? বান্ডের তো ছাড় বানাবো, বান্ডে আছে ঘি, দেখলে হবে কি, কিছুই হবে না, দেখা হবে। তোমরা দরবারে থাকো, তোমরা দরবারে খাদেম, আমরা যতই খলিফা হই, কিন্তু একজন খাদেমের কাছে কিচ্ছু না। খলিফা হইলে আমরা গরু কেনার খলিফা, গরু কেনার জন্য বানাইছে বাবা খলিফা, গোস্ত খাওয়ার লেগে বানাইছে খলিফা। খলিফা শব্দের অর্থ কি এই তো আমরা জানি না, আমরা খালি গরু কিনি আর এসে গোস্ত খাই। তাহলে আপনি যে প্রথম যেটা বলছেন ওইটা একটু শুনি, ওই বেদটা, যে আমরা তাকে বাবা কেন বলি আর তিনি আমাদের জগৎ স্বামী কিভাবে হলো? হিন্দুদের বেলায় যাদের গলায় মালা, ওইটা মালা পৈতরা বাউনের মালা দেয়, যারা দীক্ষা দেয় ওরা হলো মালা গলায় দেয়, তখন ওদের একটা বলি দেয়, জিজ্ঞেস করলি কয় না। হ্যাঁ, তা জানা নেই, জানলেও কয় না। তাহলে আমি তখন কই, এই তো কস না, এটা তো তোকে প্রথম স্তর, তোকে জবটা একটা জব আছে না, তো গুরুর নাম নবী, কৃষ্ণর নাম নবী, রাধার নাম নবী, হরে কৃষ্ণ নাকি হরে রাম হরে কৃষ্ণ প্রত্যেকটা মন্দিরের সামনে লেখা আছে হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে, 16 নাম 32টা, ওটা 28টা গেছে গুরুর ভাগে, 4টা হলো ভক্তের ভাগে। আমরা তো ভক্ত, যত আছে আমরা সবই আমরা ভক্ত। ভক্তের ভাগে কোন 4টা পড়ছে, কি কই জপি আমরা, হয় না? আবার একটু বলেন খলিফা সাহেব, ওই যে কি হরে হরে রাম রাম হরে হরে না,
হরে রাম, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ। প্রথমে হরে কৃষ্ণ, হ্যাঁ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হুম রাম রাম হরে হরে, হুম 16 নাম 32টা অক্ষরে, হুম 28টা যায় ভক্তের ভাগে, গুরুর ভাগে, 4টা আসে ভক্তের ভাগে। ভক্তের কোন 4টা? আমরা তো ভক্ত পাই না। তখন তখন কি বলে, কয়েতে কমলাকান্তরী কেতে দাদা সহায়তে সঞ্জ বই কথা নেই বাধা নয়তে নিরঞ্জন জগতের হরি, এই 4 অক্ষর যোগ করে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। তখন কয় হরি বল। বাহ হরি বল হরি বল। ভালো বুঝাইতেছে। আরে প্রেম ধ্বনি কাউসে রাধে 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 বল, গোসাই গোসাই বলে হরি হরি বল, গণিতা বল রাধে। ভুলে গেছি তো, মেলা দিন ধরে কই না, মেলা কিছু পাওয়া লাগে। শ্লোক না শোলক না এরা, হ্যাঁ এটাই যে হরি বল হরি বল, হরে কি হরি বল। ওরা দুধ দুমাতে সন্ধ্যা দেয় না, তখন পাওয়া লাগে তো, সন্ধ্যায় যে কি দেখায় সন্ধ্যারতি সন্ধ্যাবাতি দেয় তখন। ওদের একটা ইয়ে আছে। আমাদের গুরুর নামই জপি, তাছাড়া কি জপ? আমাদের গুরু যখন এই যে আমাদের তরিকা ভাষায় বলে পীরের সামনে এক দণ্ড বসলে অনেক স্বভাব, তার সাথে তার সামনে বসে এক দণ্ড কথা কওয়া মানে কি, আপনি 7টা গুললে দেবেন এই বাড়ির যেমন কথাটা 7টা গুললে দেওয়া যায়, একটা স্বভাব, এটা তাদের স্বভাব। গানের ভিতরে কিন্তু বলছেন মুর্শিদের চতুর্পাশে 7 পাক দিলে এক হজেরই স্বভাব মিলে, আতার সাত চতুর্পাশে। আছে মশা আমার তামাস কি রে, কতদিন পর আইসি, পাঁচ হয়েছে আবার গেছি, আর এই যে আজকে আইসি। আপনারা আইসে তো আইসে না। না আমার কেমন খাবে না যে পুজিব ভগবান তোমারে। ওই জিনিসটা মূল কিন্তু মুরব্বী জানে না, বাংলায় জানে কি জগৎ স্বামী বাবা বলি। ওইটা মূল প্রথম তো ঠিক আছে, তো এই তো কথায় আসতেছে, তখন পীরের সামনে বসে কথা আপনি শ্রবণ করেন। পীরের জিব্বা মানে কি লিঙ্গ, আপনার কর্ণ মানে কি জুনি, পীরের বাক্য আপনি কর্ণ দিয়ে শোনেন, ওটা কি হয়? গুরু শিষ্য মিলন। এই যে গুরু শিষ্য মিলন, তাছাড়া গুরু শিষ্য তো মিলন নিতেই হবে। গুরু বাড়ি শিষ্য বাড়ি বিনেতারের দালাই, গুরু শিষ্য মিলন হইলে কইতাম মনের কথা, গুরু শিষ্যর মিলন তো এইভাবে, তাছাড়া তো কীভাবে মিলন? যারা হাদিস কোরআন বই পুস্তকে আইছে সেটাই তো বলতে হবে। পীরের বাক্য পীরের মুখ দিয়ে বলে, আপনি কান দিয়ে শোনেন। পীরের জিব্বা মানে লিঙ্গ, আপনার কান মানে জুনি, আপনি শুনলেন, আপনার ভিতরে কি এটা জ্ঞান এলো, হ্যাঁ? সেই তখন স্বামী স্ত্রী মিলন হইলে সন্তান আসে, গুরু শিষ্য মিলন হইলে ওই জায়গায় তো সন্তান আসবে, ওই জায়গায় সন্তান আসে না। তিনি যা বললো ওটার ভিতরে আপনার ভিতরে ঢুকলো, ঢুকলে তো জ্ঞান এলো, এই যে গর্ব হবে আর কি। গর্ব, এই যে গর্ব এলো, তখন ওই সন্তানকে আপনি তো নাকি, আপনার নাম কি এলো? ওই সন্তান নাম জ্ঞান সন্তান, ওই জ্ঞান সন্তানটা তো আপনি, তত তার বাবাই বলা লাগে, তখন তো অন্য কিছু বলা যায় না। এই জন্য পীরের সামনে এসে দুই দণ্ড বসতে পারলে সে যা বলে এই উত্তরের উত্তর। এলে হাদিস কোরআন যা আছে তাই, অনেক কিছু ঠেদের কত কিছু যার জানা আছে তাকে তো অর্থটা বেশি দূরে দৌড়ান লাগে না। পীরের বাবা হয় দেখেই বলে, আর পীর জগৎ স্বামী যখন তার কাছে নিকে বসে তখন সে স্বামী এসে, স্বামী স্ত্রীর তো মিলন হবেই, আমি নিকে বসে তার কাছে মিলন তো হবেই, তার বাক্য আমার তো পালন করতে হবে। এই জন্য পীরের
কথা, আল্লাহর কথা কি, রাসূলের কথা কি, কোন ফরজ, আর পীরের কথা কি, ফরজে আইন মানতেই হবে আপনার, নাহলে ইমান থাকতো না। তাহলে ইমান থাকতে না। এই যে আজকে কালকে ফোন দিচ্ছে ধলু, কাকা তাড়াতাড়ি এসে কে বাবা আসতে হবে, বাবা আসবে সেই ব্যাপারে আসতে হবে। আচ্ছা। আগে ওই আমার বাঙ্গাতে একটা কেস আছে, পরামর্শ আছে, ওই জায়গায় নিয়ে দৌড়ে দৌড়েছে কতদিন, নো খরচ খরচা আছে, আবার এই জায়গায় বাথরুমে কাজ করছে, এই জায়গায় খরচ খরচা আছে, বাড়ি বসে দিলে এই জায়গায় খরচ খরচা নেই, পাশে সাবান খরচ খরচা নেই, মানে খরচ খরচার উপর থেকে আছে না, তারটা তারে দেই, হে আমারে দেয়, দেই তারে দেই, বাহ। নাইলে আমি কোথায় পাই, হরিবল হরিবল। চারটা হয়ে যায়। নাইলে আমি কোথায় পাই? আমি 3টার ক্রিশ্চিয়ান, আমার ক্রিশ্চিয়ানের দাম 3টা, আমি দিন করে ক্রিশ্চিয়ান দিলে আমার কয়টা দেবে? 300 টাকা দেবে। তার দেওয়ার আছে, আমি 900 টাকা, 900 টাকা হেই আমার দেওয়ার আছে। ভাইয়ের কথা 100 বার বলতে। তারটাই আমি খাই, তার খাই, তারপরই তার ভিড়ায় বসত করি, তার ভিড়ায় বসত করি, আবার আবার তার দাহি চালায়। রাধা বলছে আমি যার ধন তারে দেব, আমার যাবে কি? শ্রীমতী রাধারানীর একটা বাক্য হলো আমি যার ধন তারে দেব, দেখেন আমার যাবে। এই শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী সব দেবীরে কিন্তু মা কয়, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা মা মনসা, যত দেবতা আছে সবাই কিন্তু মা কয়, দেবী যত আছে সবাই মা কয়, কিন্তু রাধারা কিন্তু কেউ মা কয় না। বাহ, কয় দেখেন খুললি মানা। না, আজ রাধিকে শুনিনি। কয়। রাধিকা। রাধে, রাধিকা, রাধা, রাধারানী, রাধে দেবী। কয়, রাধিকে কয়, বিভিন্ন প্রকার নাম। রাধারানী কয়, এ হইলো কি কিন্তু করে? মা কেউই কয় না। না, মা না, শব্দ এইটা হইলো কি করে? তার অভিশাপ। কি জিনিসটার মধ্যে ভাগ আছে, সেই ভাগটা আমার কাছে একটু রাধের বলো। কোনো নাম থাকে না। তার অভিশাপ, তার সন্তান হয়েছিল, সে সন্তান কোন এক জন্মে তার সন্তান হয়েছিল, সে প্রভু, সে প্রভু ভজনে থেকে যদি বিরত হয়, যদি কোনো জায়গায় কোনো ত্রুটি হয়, সেই জন্য তার সন্তানকে সে জলে ফেলাই দিল, তখন তাকে অভিশাপ দিল তোরা কেউ মা কবে না, তখন তো তার আর তার কেউ মা করে না, সে জগত জগ হয়েছে আর তারে মা করে না। যদি প্রভুর খেজমত করায় আমার চুল পরিমাণ ত্রুটি হয়, আমি প্রভুর কাছে দোষী হয়ে যাব। কোন হিন্দুর কাছে জিজ্ঞেস করলে কয় না। না রে কই। হ্যাঁ, এই জন্যই রাধিকারে কেউ মা কয় না, কিন্তু মা কয় না কোন কারণে? এটা রাধিকে নিজেই চাই এনেছে, নিজে চাই এনেছে কারণ যে প্রভুর খেজমত করবো, আমি আমার প্রভুর খেজমত করব, প্রভুর খেজমত যদি আমার চুল পরিমাণ কোনো ত্রুটি হয়, তাই আমি দোষী হয়ে যাবো, গুনাহগার হয়ে যাবো, পাপী হয়ে যাবো, আমি নরকে যাব, জাহান্নামে জ্বলবো। আমার সন্তানের দরকার নাই, আমার প্রভুর খুশি রাখা পারলি তাই। এই যে ওর মায় থাকলে কিছু কথা জিজ্ঞেস করতাম। এই জন্য রাধিকাটা অনেকেই মা, কোনো কেউ মা করে না। সে দাদা কম দিকে আছে, দাদা থাকলেই তো খবর বেলা হওয়া যেত, ওদের বেলা সে কথা বলছে। প্রভুর কারণেই সে মা হারা হয়েছে, সে মা ডাক থেকে বঞ্চিত হয়েছে। মা ডাক থেকে বঞ্চিত একটা মহিলার যেইটাই দুঃখ না, 10 মাস 10 দিন তপস্যা করে এত দুঃখ কষ্ট সহ্য করে তারপরে সে মা ডাক শোনার জন্য একটা সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার সময় সে বাঁচবে না মরবে এটাও জানো না। সেটা সে জানে যে আমি মরেও যাইতে পারি, তারপর তার সন্তান প্রসব করতে হবে, তার সন্তান নিতে হবে মা ডাক শোনার জন্য। এত মা ডাকটা এত মধুর, আর সেই মা এত আর মধুর সেই হইতো, মা ডাক শোনা থেকে সে বিরত থাকে। বিরত থাকলে জিনিস কোন রমণীর গুণ পাইলে সে রাধা সমতুল্য ভালোবাসতে পারে? রাধা কেমন এই ভালোবাসা? প্রেম ভালোবাসার জগতে যে রাধাই সর্বশ্রেষ্ঠ হয়েছে। রাধা
ও তাহলে রাধা রাধা কই? রাধের নামই শুধু জানি, রাধের জপটা কিন্তু জপতে হবে। রাধে দে এই, তো বাবা কই? ওর বাবা ডাকলে এই সম্পর্কে বহুত তথ্য পাওয়া যাবে। আড়ালে আড়ালে থাকে। এই তোমার আব্বা কই? এই সুজয়, তোর আব্বাই কই? জানো কই, জানো তুই? দেখলে পাঠাই দিবি, কবিতে ডাকে আব্দুল্লাহ মামা এই জায়গায় আইতে বলছে। কথা কওয়া ধরছিলাম, এনে বসছিলাম, এরপরে গুদাগাতি করিয়া ওই মহিলা বিল্ডিং এ যাও, বহুত কথা বলছে। মহিলা বিল্ডিং এ যাও, এই বেতাল। আমার ওখান থেকে চলান যায়, সে এক কথা দুই কথা শেষে আবার ভাইজান বললে ওনার পূর্ণ হবে কি, ওনার ডবল শাস্তি হবে। এত সহজ না জিনিসটা। কারো অনুরাগ ভাঙ্গে দেওয়াটা, গুরুর সাথে সে আছে, হেই জানে যে আমার কি ক্ষতি হয়ে গেল। এটা যেমন আগে শহীদ মাধব সে একটা গান গাইতো, ও প্রাণের সৈগ কেউ যেন তালা আসে না, আমি কি হেরিলাম নয়নে, কিম পিন দিলাম পরাণে, বর্তমানে বেলকি খেলা পলক দিতে পারি না। এই আসে এই যায়, পলক দিলে চলে যায়। ও প্রাণের সৈগ না, আমার দরকার নাই কোনো কিছু, তোরা আসিস না, তোরা আসলে আমার ধ্যান আমি ভঙ্গ যারে হয়ে- নিয়ে আছি তারে নিয়েই থাকি। তোরা আসলে আমার ধ্যান ভঙ্গ হয়ে যায়। অবশ্যই আমার ক্ষতি হয়। ক্ষতি তোর- হয়। তোর কথা আমার কানে আসলে আমার পলক আসে চোখে, পলক চোখে। আমি আর দেখি না। দেখি না, এই তো কথা। এই জন্য বলে এমন বলছে, যার পরশে হয় সরস হৃদয়, বাবা দর্শনে হর্ষে উদয়। যার পরশে হয় সরস হৃদয়, দর্শনে হর্ষে উদয়, আনন্দ বাড়িত। ওই এমন মনের মতো মানুষ রতন, এমন মনের মতো মানুষ রতন, বেদে রাখি আমি কি সন্ধানে, নয়ন টানে এ নয়ন টানে রে ওই রূপেরও পানে। এই যে আমরা লাফালাফি করি, ফালাফালি করি, দুনিয়ার বড়াই দেয়, টাকা পয়সার দরাই, এই কিচ্ছু না। ওইখানে যাইয়া এই যে দেখবেন মৃত্যু কিন্তু দুই রকমের হয়। যারা গুরু প্রেমে মত্ত থাকে তাদের মৃত্যু হবে কি জানেন? দুই চোখে দেখবেন, দুই চোখে পানি ঝরে গেছে, তারা জীব করে থাকবে না। কারণ উনি আজরাইলের পরিবর্তে উনি এসে উনি আগেই বলে দিয়ে যাবে যে তুই রেডি থাকিস, রেডি থাকিস। এখন কথা হলো, যেখানে আজরাইলের পরিবর্তে উনি আসতে পারে, আজরাইলের কি ক্ষমতা আছে তাহলে? ওনার ক্ষমতা কি দিয়ে? দুনিয়াদের এই ক্ষমতা। ওইখানে কোন জজ বাইডেন বলেন আর শেখ হাসিনা বলেন, ওইখানে যাওয়ার কোনো ক্ষমতা কাউকে নাই, শুধুমাত্র আউলিয়া, একমাত্র উনি ছাড়া। তা উনি কতটুকু মূল্যবান এটা বুঝতে হবে। পীরের দরবারে যায় ফালতু কথা না বলা, বেয়াদবি না করা, এটা চিন্তা করেন আপনি যাইবেন কোথায়, হাঁটাহাঁটি দৌড়ে দৌড়ি না করা। চিন্তা করবেন আপনি যাইবেন কোথায়, আছেন কয়দিন। এই চিন্তা করে যারা চলে যে বাবা আমি অপরাধী, কিছু করতে পারি নাই, যদি আপনার দয়া হয় কোনো দিন, মানে আপনার হিসাব আছে কিন্তু। যেমন একটা গাড়ি ধরেন, এই দেশে গাড়ি তৈরি করে না, একটা গাড়ি ধরেন 600,000 কিলোমিটার চলে, এরপর গাড়িটা কি হয়, তার একটা লিমিট আছে, তো লিমিটের পরে গাড়িটা এক্সপায়ার হয়ে যায়, আর চলে না, এটা নষ্ট হয়, ওটা নষ্ট হয়। মানুষের দেহের কিন্তু একটা লিমিট আছে, কথা বলার লিমিট আছে। যে তোমার আল্লাহ মানে 18টা চিজ দিয়ে মানুষ তৈরি করছে, আল্লাহর হলো 10টা, বাপ এবং মার হলো 8টা, 18টা। যেমন নাক, কান, গলা, এটা হলো 10টা ইন্দ্রিয়। আপনার এই বাজে কথা বলার জন্য কিন্তু এটা আপনি দেয় নাই। চোখ দিয়ে আপনার সুদৃষ্টি বলতে বলছে, তারে আমাকে দেখো, মুখ দিয়ে আমার নাম বলো, কান দিয়া আমার নাম শ্রবণ করো। আর বাবা মার 8টা দিছে কেন? তারা দুনিয়াতে আনছে। বাবার যেমন বাপের হলো কি, হাড়, রক, মণি, মগজ। বাপের 6 মায়ের 4, বাপের 4 মায়ের 4, 4 মায়ের চাই। আল্লাহর 10। আল্লাহ 10। এই 18 কোনো সন্তান যদি বাপের সাথে বেয়াদবি করে, তার যেমন আপনি টাকা দিয়েছেন আমাকে বিনামূল্যে, আপনার সাথে সম্পর্ক ভালো না, আপনি চাইবেন না, অটোমেটিকলি ওই ছেলে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর যদি সন্তান যখন বোঝে বাবারে খেজমত করে,
তো দেখবেন বাবা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কারণ কি এই পালা এই পেশায় পড়তেছে, বাবা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে অটোমেটিকলি। হাড় রক মণিমঙ্গ সব ছেলে নিতেছে, বাবা আস্তে আস্তে ওইটা যত যত শক্ত হইব এই তত দুর্বল হইব। বাপের সাথে যদি কোনো সন্তানই করে তাহলে সে ওই সন্তান দুর্বল হয়ে যাবে, তার অচেনা যদি হাঁটতে পারে না, কর্মে বসে না, কোনোটাই ভালো লাগবে না। ইভেন মার সাথে একই অবস্থা। কিন্তু আল্লাহর যে দশটা, এটা আল্লাহর কর্ম আপনি করেন না, আপনি করবেন ডাকি তাহলে করবাটা যে হেরেও কইতে পারবো না। এখন আমরা যত কথাই বলি অন্তপক্ষে কিছুক্ষণ হলের জন্য গুরুর ধ্যানে থাকেন। উনি বিনে কোনো গতি নাই ভাই। এরপর যে কই যামো, এখানে 70 বছর বাঁচলেন, 80 বছর বাঁচলেন, অনন্তকাল কই দেবেন? এই সুযোগ পাইছেন, এটা কাজে লাগান। সুযোগ আছে, কাজে লাগান। ফাসেক যেমন দেখেন, ফাসেক যারা যেমন খুর যত পুরান হয় তার দ্বার বাড়ে, ফাসেক যত বয়স্ক হয় তার ফাসেকি বাড়ে, জ্ঞানী যত বৃদ্ধ হয় তার জ্ঞানের প্রখরতা বাড়ে। এটা কোনো জায়গায় যে মানে কথা না বলাটাই সবচেয়ে বড়, যে বাবা আমি ওই যে ঝিনুকের মতো, সে যদি ঝিনুক যখন মণি মুক্ত হয় তখন তার বন্ধ হয়ে যায়, আর খোলে না এটা, ওই দরজা আর খুলবে না। জ্ঞানী যখন জ্ঞান পায় সে আর যেমন কাজী নজরুল ইসলাম, সে বোবা হয়ে গেছে কেন জানেন? ওনার শ্রেষ্ঠ প্রবন্ধের গল্প আছে, মানে প্রবন্ধ আছে, লেখছে আমি পেয়েছি, উহাকে পেয়েছি, কিন্তু বলারও অধিকার পাই নাই, বধির হয়ে গেল, তার মুখ বন্ধ হয়ে গেছে। তাই তো, ওই জিনিস কি ভাষায় প্রকাশ করা যাবে? বলা যাবে না। তাও কাজী নজরুল তার লেখনীতে অনেক প্রকাশ করছে। ওই তো থাকবে না তো, না বলা ওই পর্যন্ত স্টপ করে দিচ্ছে। কাজী কাজী নজরুল ইসলামের সম্বন্ধে ধারণা করাটা এটা আমার আপনার মতো না, কয়েক হাজার লোকও সম্ভব না। তার সম্বন্ধে ধারণা করাটা, কম্পিউটারে সম্ভব না, হিসাব করে দেখা। উনিও মানে প্রভুর সাথে রাগ করে অনেক কিছু করছে, উনিও রাগ করছে যে তোমার ইবাদত আমি করবো না, আমি একটা বানাই এলাম। যেমন অবশ্য আপনি কইতে পারেন যে আমি অন্য পীরের দরবারে যাবো, তোমার এই দরবারে আমি করবো না, আমি অন্যটা নবসা বানাই নিব, এটার পূজা করবো, কিন্তু তোমারটা করবো না। কেন? তুমি আমার এই জ্বালানটা জ্বালাও। হ্যাঁ, অনুরাগ ছাড়া ওই যে এর আগে বললে অনুরাগ ছাড়া হইব না তো, কিন্তু ওনার সাইডে যাওয়া না যে আমি এরকম বানাবো। যেমন ধরেন নজরুল ইসলামের অনেক গান আছে, অনেক খবর আমি তো সব শুনি না, জানিও না। বলে আমি নতুন করে গর্ব ঠাকুর, কষ্টি পাথর এনে দেব হাতে বাসি, মুখে হাসি, দেব হাতে বাসি, মুখে হাসি, তার ডাগর চোখে কাজল টেনে, কষ্টি পাথর দেমা এনে। কে হাসে, হাতে দিব বাসি আর মুখে দেব হাসি, চোখে দিব কাজল। মথুরা সে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, মথুরায় সে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, থাকবে গোপী মন কিনার, চলবে রাধার আদেশ মেনে, কষ্টি পাথর দেমা এনে, আমি নতুন করে গর্ব ঠাকুর, কষ্টি পাথর দেমা এনে। শ্রীচরণ এন কয় কি দেখেন কেমনি বানাইব, শ্রীচরণ তার গর্ব নামা, গড়লে ঠাকুর পালিয়ে যাবে। পাও দিলি তুই একদিন যাবো গা। শ্রীচরণ তার গর্ব নামা, গড়লে ঠাকুর পালিয়ে যাবে, নাইবা শুনলে নুপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। আর পাও না থাকলে নুপুর দিব কোথায়?
কিন্তু পাওনা দেয় নুপুর তো পাইতে পারবো না। জ্ঞানের তাই চিন্তা নুপুর ধ্বনি জ্ঞানের। আমি শুনলাম না, কিন্তু ঠাকুর তো আমি পেলাম, যাইতে পারবো না। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাধা বেশে, বাহ, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বাধা বেশে। এক জায়গায় যায় যা, হ্যাঁ, এক জায়গায় যায় ঘেন্দাম যাই দিব, বুঝলেন না? কুরুক্ষেত্র মানে গন্ডগোল, মানে ঝগড়া, যুদ্ধ। বাধা বেশে। মহাভারতের সবচেয়ে বড় যুদ্ধ। বাবাই আসলে ইন্দ্র তো ওটা শুরু হইলো, না। আজকেও কিছুটা হইলো। কুরুক্ষেত্র বাধা বেশে, গন্ধমালা দিসনে রে মা, হ্যাঁ, প্রেমিক ভ্রমর ফেলবে, গন্ধের কোনো মালাও দিস না, গ্রান দিস না, আমার মাসে তাহলে প্রেমিক এসে পড়বো। হ্যাঁ, প্রেমিকের আমরা মালা এসে ঠিকঠাক পড়বো। মতো ভজন সজন করতে পারবো না, পাবো না রে কাছে। এটা হলো কি উনার অভিমান, অনুরাগ, যে তুমি এরম এরম করো, তাহলে আমি অন্যটা বানাই নেবো তোমার মতো, কিন্তু এর মধ্যে আমি পাও দিব না, বুঝলেন না? নবুর পরা মালা না যে দিব না, আবার বন্ধু যাইতে ওনার পারে। যাবে, আমারটা আমি রাখবো। আমার সাইডে যাইতে পারে হ্যাঁ, বই। হ্যাঁ, বাহ। যেতে পারে। আপা কাইটেই রাখতে দিবে কাছে, যাওয়ার দিবে না। প্রেমের গভীরতা কতখানি, এটা আপনার নজরুল সম্বন্ধে যারা না জানে তাদের কিছু বলার নেই। এই তো বললাম যে কত মাপেরা অলি ছিল। কে? বুঝলেন? ওনরা হলো উনি হলো মালিক, বুঝছেন? মালিকের সাথে ওনারা বাবা যে মালিক। বলতেন নজরুলকে স্যার যেভাবে বলতেন আমার জিভে তোমার মতো পড়ে পড়ে দেয়। এই বুঝোস না কথা কস না বুঝোস না না, কথা এরকম কথা বলার কোনো এরকম বলতো আর কি, মানে সে যে বলতো একটা- তার ওই বলার যে রঙ্গ ভঙ্গিটা ওই দিকেই তাকাই থাকতাম। আপনারা তো অনেক ভাগ্য নিয়ে আসছেন এখানে, যারা আর কি আসছেন, কারণ আপনারা যদি তরিকত করলেন তাহলে দূরের মানুষ তো চান্স পেত না, আমরা আসতে পারতাম না। এর জন্য আপনারা এইভাবে আছেন। আর জন্য আপনারা যদি তরিকত করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। উনি যদি হলুদ রসুন খাইতো তাহলে এখানে আমরা চান্স পেতাম না। তাহলে বাঙ্গাইতে পারি যাওয়া লাগবে একজন, আর ওদিকে মস্তাপুর ভুরকাটা দিয়া উনি যে কত বরিশালে বড় করতে যাও। মানে আমরা বলি আউলিয়া, কেউ বলে গুরু, কেউ বলি অলি, ঠিক না? আসলে না, উনি হলো বেলায়েতের, ওনার ইজ্জত হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। বাহ বাহ বাহ, গাউস পাক আউলিয়া। আপনি হাদিস বুখারীতে বলেন, আমরা হাদিস পড়ি না, দলিল পড়ি না, শুনি। যেমন বুখারীতে বলে যে আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে, আল্লাহর পর তার রাসূল বলেন আপনারা সবাই, রাসূলের পর ইজ্জত হলো তার সাহাবীদের, তার চেয়ে বেশি ইজ্জত হলো কাদের? পয়গম্বর যারা ছিল, যেমন ইব্রাহিম, আদম, দাউদ, ইব্রাহিম, মুসা, এদের। তার চেয়ে বেশি মর্যাদা ইত্রাতু আহলে বায়াতের। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কথা বলছে, আত্মতত্ত্ব জানে যারা, শাইরি গুরনীলা দেখছে তারা। আত্মতত্ত্ব নিজেরটা জানায়। তুমি আগমে রসুল, নিগুমে রসুল, আগমে রসুল, নিগুমে রসুল, আদমের কলবে জান হইলে আল্লাহ, কে বোঝে তোমার অপর লিলে। অপার লীলে। আহা। তুমি আপনি আল্লাহ, ডাকো। ডাকো আল্লাহ বলে। আহা। আল্লাহ, অর্থাৎ আদমের যে কল্পটা, ওটা কে? রাসূল। আর রাসূলের মানে ডাইরেক্ট দেহ হলো ইমাম হাসান হুসাইন। আল্লাহ রাসূল বলছে, আমি হুসেন হইতে, হুসেইন আমার হইতে, আমি আর হোসেন আলী এক অভিন্ন। আর হোসেনের দেহটা হলো নবাবশাহ। তাহলে কে কোথায়? এর জন্য বলছে, হরিবল হরিবল। এর জন্য বলছে কি, সাধক বলছে, যাহা দেখো এই ব্রহ্মাণ্ডময়, গুরু বিনে আর কিছু নয়। হইলে গুরুর পরিচয় জানলে আধারে আলোকও জ্বলে। বাহ, তারই আলোক জ্বলে, তার কোনো আধার নাই। কারণ গুরুর জানতে হবে গুরুটা কি, উনি কে, এটা আপনি জানতে হবে উনি কে। উনি বিনা কোনো গতি নাই। আহ, কারণ উনি যেমন আল্লাহ, সবাই কিন্তু আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে না। নো, আল্লাহ বলছে, রাসূল বলছে, ওয়াইন্না মানা কাসিম, এক কেবলমাত্র, ওয়া মানে এবং, ইন্নামা মানে কেবলমাত্র, আনা মানে আমি, কাসিম মানে নিয়ামত বন্টনকারী। আল্লাহ কিন্তু নিয়ামত বন্টনকারী না, সে কারো নিয়ামত দেয় না। রাসূল নিয়ামত বন্টনকারী এবং কেবলমাত্র,
একমাত্র উনি হলো নিয়ামত বন্টনকারী, কেউ না। আর উনি আর হুসেইন এক অভিন্ন। আচ্ছা, আমি হুসেইন হইতে, হুসেইন আমার হইতে, নবাব ওটা হলো দেহ সরাসরি। আপনি ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তারা ছিল ওনার নূরের তৈরি। এর জন্য ঈসা আলাইহিস সালাম আবার আসবে। এখানে আমরা হুসেইনকে বলি রাদিয়াল্লাহু আনহু, হাসানকে বলি রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারী বলেছে আলাইহিস সালাম। ইমাম বুখারীতে, বুখারী শরীফে আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসেইন আলাইহিস সালাম। কারণ আপনার নাতি হইছে আলাইহিস সালাম, আর বাবা কি? বাবা কি আলাইহিস সালাম না? অর্থাৎ মেহেদী আলাইহিস সালাম হুসেইনের বংশধর, 13তম বংশধর। তা হে যদি আলাইহিস সালাম হয়, তারাতে বায়াত হইতে হবে, সব দুনিয়ার যা কিছু আছে বায়াত হইতে হবে। তা তুমি বায়াত হও না কেন? বেদিনকে দিনে আনবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আলাইহিস সালাম হয়, তা হুসেইন কি? হুসেইন রে কয় রাদিয়াল্লাহু আনহু। ধরা তো হিন্দি খাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নবীতে সেজদারত অবস্থায়, জি হ্যাঁ, জন্ম হয়েছে অনেক আগে। সে না 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 না, আপনি যেখানে ছিলেন সেখানে যান। এখানে অধ্যায় আছে, স্টেপ আছে। নবুয়তের দরজা যখন বন্ধ হয়েছে, বেলায়েতের দরজা শুরু হইল। নবুয়তের অধ্যায় শেষ, রেসালাতের দরজা শুরু। রেসালাতটা শুরু হয়েছে হযরত আলীকে দিয়ে। এটা অনেক কথা, মানে সামান্য অনেক কথা। এখন মেহেদী আলাইহিস সালাম হয়, ইমাম হুসেইন একই। এখন তার নবীর পরিবারকে ছোট করার জন্য যা দরকার, যারা বলে না তারা ওনাকে ছোট করে। হ্যাঁ, তো যেমন যাই হোক, ওই বদনামিতে না আসলাম, বাবা মাফ করো, কারণ এখানে বসে তো ফালতু কথা বলা যায় না। তো কথা হলো, যখন হুসেইন সাল্লাম নামাজরত বা সেজদারত অবস্থায়, তখন ইমাম হুসেইন ছোট্ট, এই হুসেইন ইসলামের ঘর মসজিদে নববী আর মা ফাতেমার ঘর ছিল পাশাপাশি। ওই আপুরে যাইয়া দাদার গলার উপরে যায় উঠছে, মানে উনি সেজা দিচ্ছে আর উনি যে ঘোড়ার মতো যায় উঠছে, আর ইমা পিঠে উঠে জড়াই ধরে উঠছে, আর উনি সেজদায় আছে। তো এখন যদি সেজদা উঠায়, ইমাম হোসেন পড়ে যেতে পারে, আর উনি আর সেজদা উঠাইতে পারে না, হোসেন পড়ে যাবে। তো এখন সব মুসুরে তারা সেজদা উঠে দেয় যে হুসেন ইসলাম এখনো সেজদায়। তখন আল্লাহ ওই অবস্থায় আয়াত নাযিল করেছে যে আমার খুব পছন্দ হয়েছে দেখতে খুব ভালো না, জন্মের শিশু না, উনি তো উনি না, আমরা আবার এই জন্য আমরা শিশু বাচ্চারাকে বেশি ভালোবাসি সবাই মিলে। ভাই দুনিয়াতে আসছে, ওনারা তো আগেরই, অর্থাৎ তারপরে বেহেশতের একটা পাশেই ইমাম হাসান এবং হোসেনের নাম লিপিবদ্ধ ছিল। যখন ছিল তখন আদম আলাইহিস সালাম মা ফাতেমা একবার দেখছিল, দেখে জিজ্ঞেস করছিল এটা কে? বলছে শেষ পয়গম্বর যাইব, তার মেয়ে, জান্নাতের নারী। বাহ। এবং ইমাম হাসান যখন হওয়ার পরে ওনার নাম রাখছিল সম্ভবত হামজা, হযরত আলী রাখছিল। কারণ হুসেন বলছে না, ওনাদের নাম আগেই সেট করা আছে। এবং এই হাসান হোসেন নামের আগে পৃথিবীতে কারো নাম ছিল না হাসান হোসেন। হরি বলো। উনরা অর্থাৎ মানে আমরা যারা তরিকতপন্থী, এরা কিছু হইল মানে কর্ম অনুসারে মুক্তি আছে, ঠিক আছে, কর্মের বিশ্বাসটা থাকতে হবে। এজন্য রজ্জব আগে বলছে যে আগে করো বিশ্বাস স্থাপন, আপনি ভক্তি জাগবে তখন। বাহ। আর ভক্তি মূলে প্রেম শরীরে রূপের কিরণ তথায় বাসে, পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। যদি যেমন আপনার প্রতি আমার বিশ্বাস আছে, যদি আমার ঘরে 1 কোটি টাকাও থাকে, বলবো যে না সমস্যা নাই, তখন আপনার প্রতি আমার একটা ভক্তি আসবে। আর ভক্তি হইলে আপনার আমি যে কোনো কাজ করাইতে পারবেন, প্রেম শুরু হইবে আপনার সাথে আমার। আগে কি বিশ্বাস, এই জন্য বলে গুরু যদিও হয় কি বেশ্যার নন্দন, তুমি তাকে জানিও পতিত পবন। বাহ। গুরু মেয়েলে শুয়ে লেছে, ওটা আমার দেখার বিষয় না। বেশ্যার নন্দন, তুমি তাকে জানবে পতিত পবন। পতিত পবনের বাংলা কি?
পতিত মানে মাটি আর পবন মানে বাতাস, অর্থাৎ দেহের 5টা অংশ আছে, যেমন আগুন, পানি, মাটি, বাতাস। এটা সংস্কৃতে বলছে অনিল অনল সলিল মৃত করিয়া সব একত্রিত প্রভু যদি না ফকিত মূল্য নেই আদা পয়সা। যেমন অনেক মা বোনদের আছে না 5 মাসের সময় বাচ্চা রস হয়ে গেছে, কারণ কি জানেন? প্রভু এসে বসে নাই, হ্যাঁ, ফুক দেওয়া হয় না, ফুক দেয় নাই। ফুক হয় নাই। 5 মাসের সময় সে আকার ধারণ করে, 5 মাস 1 সেকেন্ড পরে রুহ আসে। যদি রুহ না আসে, এই 4 জনকে ফুকানো হয় নাই। ইমাম হোসেন কারবালা ময়দানে যেদিন শহীদ হয়েছিল, উনি বকা দিছিল একটা, যে তোরা সব যারোর সন্তান, মানে আরবিতে। কারণ কি জানেন? যেমন আগুন হলো হযরত আলী, মাটি মা ফাতেমা, ইমাম হোসেন হলো বাতাস, পানি হলো ইমাম হাসান, নূর হলো আল্লাহ রাসূল। এই 5টা দিয়ে আপনি বানাইছেন, এই মূল মালিক কি আপনি অস্বীকার করেন? এখন যদি এই মালিককে অস্বীকার করেন আপনি কেটা, তাহলে আপনি কিন্তু বেজন্মা। এর জন্য পাক পাঞ্জাতন, অর্থাৎ ওনার দেহের সাথে অ্যাড করা। যেমন আপনি একটা জিনিস, গাছের একটা জিনিস আপনি বলতে তো ওনার গাছের একটা জিনিস হচ্ছে আপনি দেন নাই, এরপরে বার হইব না। উনি কি মানা করছে? কেন মানা তাহলে হইব না কেন? বুঝলাম না কিন্তু কথা। যেমন আপনি একটা গাছ লাগাইছেন, আপনার বলতে যা কিছু আছে ওনার তো, ওনার এটা বিনামূল্যে আপনি দিয়ে দিচ্ছেন। কারণ যখন আপনি তরিকত নিয়েছেন, তখন আপনার পাক দিলের সাথে আপনার নাপাক মিশিয়ে দিয়েছেন। আমার বলতে যা কিছু আছে, যেমন কি কলমা শাহাদাতের বাণী, এটা যে নাই কেউ 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 আমার, তুমি বি নাই। এখন তাহলে ওই তো সব আপনার, তারটা দিয়ে আপনি তো খাইবেন। আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, দিয়ে এরপর আপনি খাইবেন নাকি? আপনি দিলেন না, এরপরে এবার হইব না, এমন বহুত প্রমাণ আছে। যাই হোক, পাক দিলের সাথে তো আপনার বলতে ওই যে কয় না, দিয়ে জাতি কুলমান এ দেহ প্রাণ গো ও সই, আমি বিনামূল্যে বিকায় আসি, আছে না? আমি বিনামূল্যে বিকায় আসি, আর সে আমার হোক বা না হোক, সে আমার হোক বা না হোক, আমি যে সইতার হইয়াছি। বুঝছেন না? আপনি ওটা দিলেন না, এরপরে আবার ওটা হইব না। উনি কি মানা করছে? না। তাহলে হয় না কেন জানি না। আপনি তো দিয়ে দেন না। না না, এইটাও না। এটা হলো যেমন উনি কি পরম স্বামী, যেমন একটা স্বামী স্ত্রী বিয়ে হয় না, যেমন আপনার স্ত্রী আছে, আমার আছে, এটা তো দুনিয়াদারির, দুনিয়ার বাহ্যিক। কিন্তু উনি কিন্তু পরম স্বামী, তাকে বলে পরম স্বামী, অর্থাৎ সব কিছুর উনি মালিক। আমার দেহের সব কিছু মালিক তো নেই। মালিক হইলে যেমন স্বামী স্ত্রী দুনিয়ার ঝগড়া লাগছে কি, যে কোনো একটা জিনিস নিয়ে মন মালিন্য হয়েছে। স্বামী যদি স্ত্রী যদি বলে যে আমি একটু কালকে মার্কেটে যাবো, তোমার কিছু টাকা দিও, তো দিব? উনি কিন্তু চাইবো না কেন? সম্পর্ক ভালো না, এর মধ্যে চাই লাভ নাই, বুঝছেন? অটোমেটিকলি এটা ফলটা অটোমেটিকলি থুম ধরে রয়েছে, থুম ধরে রয়েছে আর কি, যায়ও না আসেও না, আমার মানা করা লাগে না। আর উনি তো সব আগুন, সব কিছুর মালিক উনি, এটা মানা করতে হয় না যে ফল গাছ তুই ফল ধরিস না, মানা করা লাগে না, কারণ এটার মালিক তো উনি, ওনার দেহের সাথে সব অ্যাড করা, ওনার দেহের সাথে সব অ্যাড করা। এই দরবারটা এখন আপনি যে কি করবেন সেটাও কইতে পারবেন না। আপনি কি করবেন? যে আপনি কথা বলেন না যে স্বামী স্ত্রীর মারে, মাইরে কয় কি যে তুমি আমার এভাবে মার অত্যাচার করে আমার রাখবা না, মাইরেও বুঝোস না যে রাখবো কি, এখন কোথায় যাবো এটাও কত কইতে পারি না। আমি কি করবো এটাও তো কইতে না, আমার উপায় কি করবো? কোনো উপায়ও তো নাই, কারণ ওই জায়গার মালিক তো আমি না।
যে কোথায় যে যাবো তারও কোনো ভাই ওনার ওনার জায়গা ছাড়া তোর জায়গা দেয় কোনো গতি নেই ভাই। ও করে জান না না ও কোনো কথা কথা নেই। ও করলে আর জান বাঁচবে না। না হেও করতে পারবেন না। ভূতের মরা আপনি যে কানবেন কান দোষ কাতি এরপর মাইর আছে কেউ কোনো উপায় না। বাইরে ফিরবে না। না ওনার করুণা ছাড়া কোনো গতি নাই। এই যারা চিন্তা করছে তারা সব ছেড়ে দিচ্ছে। কিছুই না সব ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়েই তো তারাই বাচ্চা হয়ে গেছে। সাজিয়ে দিয়ে তো কুল পায় না। সাইডে দিয়েই তো তার হয়ে আছে। হ্যাঁ ফকির যেরকম যত- বাচ্চা হয়ে গেছে আর বাদশা ফকির হয়ে গেছে। ওই যে সালাম 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 তা না, সাইডে দিয়েই তার হয়েছে। যতক্ষণ পর্যন্ত রাখছে ততক্ষণ পর্যন্ত আর তার হওয়ার সম্ভব না। বাণী বেরোবে না যে আমি তার হয়েছি। আমার বলতে তো কিছু আছে। এটা আবার কি করে যেমন দেখেন ওনাদের আইনগুলাই কি আমরা পীরেরই কিন্তু সাধারণ মানুষ যারা আমরা পীরের অনেক গালাগালি করি যে পীর হে করে কাম কুকাম এই মিথ্যা কথা কয় সত্য কই না আমরা এগুলো। এটা কিন্তু ওনার ধর্মেই আছে। ফের। ওনার ধর্মে হ্যাঁ। উনি কিন্তু মিথ্যা কথা কয়, প্রচণ্ড মিথ্যা কথা কয়। এটা কোরআনের একটা ঘটনাও আছে, আয়াতও আছে। এটা কোরআনের একটা আয়াতে আছে। সেটা কি যেমন আপনারা হয়তো শুনছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো না হ্যাঁ তুই পড়ে। তুর পাহাড়ে এক মহিলা মানে মুসা আলাইহিস সালামের কাছে গেছে যে উনি তো আল্লাহর সাথে কথা বলে ওনার সন্তান হইতো না। হ্যাঁ এই তো অ্যাভেলেবেল আছে আমাদের সমাজে। হ্যাঁ। তা স্বামী ওনারে ভালো জানে না, বিয়ে করবে তার বংশ বিস্তার করতে হবে। বিস্তার করতে হবে। এখানে কোনো স্বামী স্ত্রীর মূলধন কি স্বামী পরমেশ্বর তারা বলে। হুম। তাই স্বামী যদি সুনজরে না দেখে আবার বিয়ে করবে আমার জীবনের গতি কী হবে? তাহলে মুসার কাছে যাই দেখবি আমার কোনো সন্তান আমার ভাগ্যে আছে কিনা। মুসার কাছে গেছে যে তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তো তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা যে আমার কোনো সন্তান ভাগ্যে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর পাড়ে দিয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস যে মহিলা যে আসছিল ওনার কোনো সন্তান কি ভাগ্যে আছে ওনার? বলছে আল্লাহ বলছে না আমার কোনো সন্তান নেই। তাই মহিলারা যে বলবে সাহস করে, তো মহিলা তো এসে বসে রয়েছে বলছে না আল্লাহ কইছে তোমার ভাগ্যে কোনো সন্তান নেই। এখানে কন কেউ যদি জানে আমার ক্যান্সার আমি মরে যাম 2 দিন পর, তার কি অবস্থা? হ্যাঁ, নগদই অর্ধেক মরে যায়। বুঝতে না? হ্যাঁ এখন উনি কাঁদতেছে, এমন কাঁদতেছে কাঁদতে কাঁদতে হাঁটতেছে আর কইতেছে যে আমার আর দুনিয়াতে বাইসে থেকে তো আর লাভ নাই। লাভ নেই। হ্যাঁ কাঁদতেছে। তো যেতে যেতে হাঁটতেছে এক পাগল সামনে পড়ছে, পাগলের সামনে যায় পড়ে পাগল জিজ্ঞেসে মা আপনি কান্দেন কেন? কয় যে তোমার কাছে বললে কি মুসার কাছে গেছিলাম আল্লাহর কথা কয় এই আমার কোনো সন্তান নেই। হ্যাঁ এই কথা কইছে তোরে কইতাম কি আমি। কয় না কোন আমার কাছে কয় এই আমার স্বামী আমার রাখতো না। কেন? বলছে আমার কোনো সন্তান নাই। সন্তান না হলে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেবো ছেলে মেয়ে সন্তান ক্যান্সার হলে তখন চিন্তা করে কি জানেন আমার ধন সম্পদ দরকার আমি যেন বাইচা থাকি। হ্যাঁ স্টেপ আছে সন্তান একটা মরতে কেউই চায় না। কেউ চায় না। আপনি যখন শুনবেন আমার ক্যান্সার হয়েছে বেঁচে 2 মাস থাকার বাঁচবেন, চেষ্টা করবেন। তখন কি আপনি সম্পদ চাইবেন? আমার বাড়ি গাড়ি দরকার চাইবেন না তো, আমি বাইচা থাকি জানি। হ্যাঁ এই তো কথা। তখন বলার পরে উনি একটা ফুল পুড়ে দিচ্ছে যে তুই আপনি 7 দিন পুড়ে পানিটা খাইয়ে না স্বামীকে খাওয়াই। এরপরে সন্তান প্রতি বছর 8-10 বছরে প্রতি বছর 10-12 জন হয়ে গেছে না। তো মুসা আলাইহিস সালাম তো খবর আছে। মুসা আলাইহিস সালাম একদিন তার কওমের লোককে বয়ান করতেছে, তার পাশে যখন শুনছে মুসা আইলো তার কওমের লোককে বয়ান করে শোনাইলো, ওই মহিলা তো যাই উঠছে যাই মুসা এই ফাইজলামি পাইছো কই তুমি? তুমি আমারে কইছিলা মিথ্যা কথা একটা কি এই যে আমার সন্তান নাই, তুমি কইছো তুমি তোমার আল্লাহ বলে কইছে তো নাম অন্ত তাই না শেষে লয়ে গেছে গরম লগম যাই 10-12 জন সন্তান ঘরের ভিতরে। যে আল্লাহ কি দুইজনই? নাই বলি। হ্যাঁ আল্লাহ কি দুইজন? তুমি তো কইছো তোমার আল্লাহ কইছে সন্তান নাই, আমার এই সন্তান এলো করতো আর উনি তো দেখা যায় মুসা আলাইহিস সালাম কিন্তু মাইর খেয়েছে অনেক জায়গায় দৌড়ানো খেয়েছে। হ্যাঁ যেই ফাইজলামি আর ওই লোকজন লাফাই উঠছে, লোক ছিল মাত্র 82 জন মুসা আলাইহিস সালামের, তার কওমের তারা বিশ্বাস করতো। হ্যাঁ এই মুসা কি দৌড়ে তাড়াহুড়ো করে গেছে না আল্লাহর কাছে জিয়ে বুঝে এইটা কেন হইলো? আল্লাহ কি তো 2 জন নেই, তুমি সন্তান পাইলো কোথায়? তুমি আমার নিজে কইছাও। খুব এর আগে গেছে আবার তোর পাহাড়ে যাই কইছে আল্লাহ এই অপমানটা না করলেও পারতা তুমি আমার, আর তুমি যদি মিথ্যা কথা কও তুমি আমার এটা জবাব দাও। তুমি আমারে কইছো আমি ওই মহিলাটা কইয়ে দিচ্ছি, মহিলা যায় আমি নিজ চোখে দেখিয়েছি 10-12 জন সন্তান ঘরের ভিতরে।
মানে নবাব কুরবান এটা কোরআনের মন ইচ্ছা আছে ভাঙে কিন্তু এই জন্য মন ভাঙা না কোরআনের আয়াতে আছে কিন্তু হ্যাঁ এটা আছে পরে বিশ্বাস, মুসা আলাইহিস সালাম বলছে কি আল্লাহ বলছে কি যে মুসা আমি এর উত্তর দিমু তুই আমার মাংসের মাংস খাইতে ইচ্ছা করে এটা লই আয় মাংসের মাংস খাইতে ইচ্ছা করছে কারণ এখন এই ঝামেলায় পড়ছে আবার এখন যদি কয়ে যে আল্লাহ খাইতে চাইছে একটু দাও তাই উনি তো কইছে যে আল্লাহ এখনো খায় না কারো তো জন্ম নেয় তার ঘুম নাই আহার নাই আবার খাইতে চাইছে মাংস আর যে হেনে যায় না হেনে খায় দৌড়ান যেই হেনে যায় হেনে খায় দৌড়ান এই স্যান্ডেল ভিতরে বাইরে গেছে তুই দোকানে যা আগে, এদিকে তো দেখবই না আমি। দোকানে যা আগে, দোকানে যা। অকল সর পরে 2-3 জায়গায় দৌড়ান খাইয়া সারাদিন মাংস আর কোথাও পায় না পরে এক জায়গায় দৌড়ান খাইয়া একা একা হাইটে যাইতেছে লোকজনের ভিতরে তো হাঁটতে পারে না এই এদিকে যাও কথা বলে শুনেন না কেন না ওইখানে যাবেন কি লোকজন নাই ওখানে বাবা নাই এখন বসে পরে একা একা হাইটে যাইতেছে ওই পাগলের লগে যায় ধাক্কা খাইছে পাগল বাবা বসে রয়েছে কে মুসা হ্যাঁ তোমার কি হয়েছে তোমার এই হাল কেন বলছে আমার এই হাল কেন তুই একটু মাংস দিতে পারবি আমারে মাংস না দিলে তো দেখা করতে পারবো না আল্লাহর সাথে এই হাল কেন তুই একটু মাংস দিতে পারবি তোর শরীর থেকে কোন জায়গায় লাগবে কে রে কইছে পাগল পাগলের সামনে দেখা হইছে মানে লোকজন মানে তো আটতারে না বনে গেছে না পাগল তুই পাগলের জায়গায় বসে রয়েছে ও গেছে কমনে একা একা হাঁটে আর কি ধরুন খাইছে কয়েক জায়গায় মানুষের কাছে যাইতে পারে না আল্লাহ খাইছে মাংস হ্যাঁ মানে বলছে যে মানে ওই পাগল লোকজন গেছে তো পাগল কয় মুসা তোমার এই হাল কেন কয় এই হাল কেন তুই একটু মাংস দিতে পারবি বলছে তুই তো পাগল মানুষ নাকি হ্যাঁ কয় তুই একটু মাংস দিতে পারবি বলছে আল্লাহ খাইতে চাইছে তো মুসা বল পাগল বলতেছে যে কোন জায়গার মাংস তোর যে জায়গায় লাগে ওই জায়গায় নিয়ে যা পরে ওই জায়গায় তো কাইটটা সিনারান্দ কাইটটা লয়ে গেছে না নিয়ে আর কি তোর পাহাড়ি গেছে ওই কথার উত্তর জানবো আর মানুষের তো গালাগালি করতে আছে মায়ের জেন যায় এনে দূরান খায় ফাইজলামির আর জায়গা পাও না পরে যখন মাংস তোর পাহাড়ে গেছে জানলা এখন আমার কও মাংস নাও আর ওটা উত্তর দাও বলছে মাংস যে এনে পোলাও হয়ে আনে বাহ তোর গায়ে কি মাংস ছিল না তেমন কি মিথ্যা তো কইছি নি যার যেটা পাও না ওটা দিতেই হবে এটা নজরুল ইসলামের একটা গানে আছে কথাটা উত্তর কারে এই গানটা নজরুল ইসলামের গানে আছে এটা আছে খেলিছোয়ে বিশ্বলয়ে নিরোজনে প্রভু নিরোজনে বিরাট ও শিশুর আনো মনে শিশুরা যেমন খেলে না খেলনা দেন না যখন সাথে জন্মদিনে ওই যে গান এটা বাজায় দেখেন হ্যাঁ 7-8 বছরের একটা মানে 4-5 বছরের একটা বাচ্চা শিশু যখন সে খেলে না একবার ভাঙ্গে একবার আবারই করে ঠিক করে আবারই করে কি যে করে উনি তো জানে না তো এটা বলছে আনো মনে বিরাট ও শিশুর আনো মনে কারণ আনমনা শিশু উনি কি বিরাট শিশু ওনার কথা বলে উনি বিরাট শিশু ছোট শিশু না বিরাট তারও বলছে তারকা রবি শশী খেলো না তবু হে উদাসী পড়িয়া আছে তব পায়ের চিহ্ন রাশি রাশি শূন্যে তুমি হে উদাস সুখে দুঃখে অবিলাস অর্থাৎ উনি উদাস থাকে সুখে দুঃখে অবিলাস মানে একবার হাসে একবার কাঁদে সুখ করে একবার দুঃখ করে নিজে নিজেই অবিলাস এমনি ইচ্ছা ওনার দেখবেন একাই আসে গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নীতি মানে আদর্শ কথা ভাঙিছো আবার গড়ছো এই মাত্রাটা কইছো সত্য কথা একটু পরে কয় কি আমি এটা কই নাই গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু আল্লাহর আইন এটা এই সকালবেলা কইছিস আব্দুল্লাহ তুই ইয়ে যা হালাল ভালো বন গেছিলি গা তোর আমি যেতে গেছি এখন কন কন এটা কি উত্তর দিবেন আছে কোন উত্তর চোরের কয় চুরি করতে গিয়ে রেস্তের কয় আবার হজর থাকতে এখন আপনি কই যাইবেন কন আমি কই যাব এখন কালকে একটা কথা কইছে
আজকে আবার কয় যে এটা না হলো বলা তোর কইছি না সে মানে মনে করেন সেদিন আমি যে বাবা আমি একটা লোন করতে চাই, মানে করবো কিনা, লোনটা তো আমাদের জায়েজ না। কোরআনের আয়াতে আছে যে সুদ খাওয়া, 3টা জিনা করা আর সুদ খাওয়া সমান কথা। উনি বলে যে 150 বছর পরে তুই এই কথা কস আমারে, মানে বড় বিশের বাড়ির পাশে এক চোর আসছিল, এই চুরি করতে যাওয়ার আগে জিয়াদ করে যেতেছে আমি চুরি করে আইতে পারি কেন, ও হুজুরের বাড়ি জিয়াদ করতে চুরি করে আইতে পারি, ওই তো জিয়াদ করে গেছে। যদি ওর তো না ফিরিয়ে আনাই চুরি লাগবে। করে আইতে না পারে তো ওনার ওনার কি কর্ম আছে? জিয়ারত হ্যাঁ ফেরত দিতে হইব। ফেরত দিতে হইব না? হ্যাঁ এখানে হে আমার বাবাই বললো যে বাঙ্গার শকত আছে, ও কি করে চুরি করে, মানে ট্রেনে ইন্ডিয়া যায়, ট্রেনে ব্যাগ বদলায়, ব্যাগ বদলায়, ও 1 লাখ টাকা ইনকাম করলে আমার 30,000 দেয়, 20,000 দেয়, ও করে কেমনে? হয়েছে তো কাম, সারা জীবন একটা আদর্শে মানুষ হইলাম যে এই কর মানি হলো সব শেষ করে না এটা না, আমি আমি ওইবারে ওই যে বাবুল ভাই আর তো বাবুল ভাই শর্টস, আমি আর কি একা আর বাবা একা, তো বাবার আমি ধরছি, একটু মনের আবেগে দোষ না বলছি বাবা আমি একটু লোন করতে চাই কিন্তু কি করব, মানে হ্যাঁ কথা করবি, এখানে এই কথা কইছি মনে হয়, মানে মারি তো পারলে সানি এত রাগ, আমি খাড়াইছি বাবা, হে আমার এই উদাহরণগুলি দিল যে তুই কি করবি না করবি এটা তো দেখার বিষয় না, তুই এনে খাস না তুই ঠিক মতো দিবি, খাজনা দিবি তুই কেমাই দিবি হে জানা তুই জানো, যদি কেউ বাইজি পাড়ায় যায় এটা তো আর দেখার বিষয় না, তো এটা আমি যা করার আমি করবো, তোর কি চিন্তা করি, তা আমি আর কোনো কথা কই নাই। সারা জীবন মনে করেন এমনভাবে মানুষ হয়েছি যে ছোটো সময় আমাদের গালাগালি করতো পাড়া প্রতিবেশী, যে আমরা আমগ্রাম যাই, মহিলা পুরুষ নিয়ে নাচ মানে জিগির করে লাফায়, তারা করে নাচানাচি করে, যে আমরা এমন কোনো করবো না যাতে পীরের বদনাম হয়, মানে এই আদর্শে মানুষ হয়েছি যে সুদ খামো না ঘুষ খামো না, যাতে করে উনি তো আর টাকায় ঠেকা না, টাকায় বুকা, উনি মহামালিক, ওনার আমি অবৈধভাবে টাকা ইনকাম করবো কেন, আমি দিবো কেন, ঠিক না, বৈধভাবে কষ্ট করে ইনকাম দেবো যাতে আমার ইয়ে হয়, ওখানে উনি আমার কয় কাম মানে তো বলে স্যার না মানে নাই মানে সেদিন আবার কয়েক ধানমন্ডি বৈশা কয় এখন আবার চেঞ্জ হয়েছে আর কি, বলে যে সুদ খাওয়া আর 3বার জিনা করার সমান, এই করা যাবে না, 3 দিন করা যায় না, চিন্তা করছেন। আর হেদিনা কইল কি, এখন যদি আমি কই যে হেদিনা কইলেন কি আর এখন তখন আমার নজরুলের কথাটা মনে পড়ছে, কাজী তৈরি কয়ে গেছে, ভাঙিছ গরিছ নীতি, কোরআনেও আছে, এই যে কোরআনেও আছে সবই আছে, খানে খানে, আমি কই যাবো কন, মানে এই যে উনি দ্বৈত নীতির মধ্যে বললে আমি যেই কোন জায়গা, আমি কোথায় যাবো, আমার গতি কি অনুভব, আমার কোনো গতি, আমার কোনো গতি হতো নাই ভাই, ওই যে মুড়িগুলো ফালাইছেন পারতলে, না না সেটা বলছি না, আমি কোন পথে যাবো, আমি ওই যে ওই যে ওইটা যে হেনে ভাই আমার মন তো ঠিক নাই, মন আরে এই যে হেনে চা হেনে যাবেন, কিন্তু ওই যে দিবার মতো দিবার কালে আবার সবই দিয়ে দিবেন, এই যে একটা গান গাইলই মেলা হয়েছে তাই না, ওই জায়গায়